সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইমাত্র 6টার দিকে একটি আপডেট আসছে যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর ব্যাপারে মাউসি ডিজি যিনি মন্তব্য করলেন, এই মন্তব্য নিয়ে একটি আপডেট আসছে। এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। শনিবার 15 মার্চ অর্থাৎ আজকে সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান অধিদপ্তরের ডিজি। বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উৎসব ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ আজাদ খানকে প্রশ্ন করা হয়েছিল যে ৩,১২৫ টাকা দিয়ে তারা উৎসব ভাতা পান, আর এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবে, শিক্ষকরা কার জন্য কেনাকাটা করবেন। ওনার কাছে একটি মন্তব্য চাওয়া হয়েছিল। উনি এই প্রশ্নের জবাবে উনি বলেন, বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়াবে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। অর্থাৎ মাউসি ডিজি শিক্ষকদের পক্ষে আছেন এবং বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারটা উনি সরকারের উপর ছেড়ে দিয়েছেন। কত টাকা বাড়াবে, কখন বাড়াবে, সব কিছু সরকারই ভালো বলতে পারবে। জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% উৎসব ভাতা পেয়ে থাকেন। একজন সহকারী শিক্ষক পান 12,750 টাকা বেতন, আর সেই হিসেবে উৎসব ভাতা পান তিনি 3,125 টাকা। শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি। সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। অর্থাৎ দেশের যে বৈষম্য, বেতন ভাতা, উৎসব ভাতা, বিভিন্ন ধরনের ভাতা এবং বেতনের যে বৈষম্য, দিন দিন মেধাবী প্রজন্ম, তরুণ প্রজন্ম কিন্তু শিক্ষক হওয়ার জন্য তারা আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলবে। নুনান্তে পান্তাপুরায় অবস্থা যখন তখন দূর দূরান্তে শিক্ষক জিন্দাল আসে পড়েছে। অর্থাৎ এই 12,750 টাকা দিয়ে কিছুই করা যায় না, আর উৎসব ভাতা 3,125 টাকা দিয়ে কার জন্য কী কেনাকাটা হবে। তার উপর ইএফটির জন্য এখন আবার 3 মাস 4 মাস অনেকের বেতন নাই। এখন আবার রমজান মাস, সামনে ঈদ, কার জন্য কি করবে কোনো খবরই নেই। নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এমন করুণ অবস্থায় রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষকদের এভাবে বিপদে ফেলে রেখে সমাজ এবং দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। আর এই বিষয়ে কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয়ে শিক্ষক মন্তব্য করেন, ছোটবেলা জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের 2-3 মাস আগে থেকেই কপালে চিন্তার বাজ পড়ে যায়, ঈদ আমাদের জন্য একটা অভিশাপ। পরিবারের বড় ছেলে হিসেবে বাবা মা, ভাই বোন, বউ, মেয়েকে কিছু না দিয়ে কীভাবে ঈদের দিন ঈদের আমেজে যেতে পারি। তারা ভাবে আমি একটা চাকরি করি। আমাদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, দুঃখ ভারাক্রান্ত দিন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। এমন একটা অবস্থা, সামনে ঈদ, তার উপর ইএফটি নামক সমস্যায় ফেলেন 3 মাস 4 মাস ধরে কারো বেতন নাই। এখন আর এই ঈদ মানে আনন্দ নয়, ঈদ মানে খুশি নয়, ঈদ মানে হচ্ছে শিক্ষক সমাজের জন্য একটা অভিশাপ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।